হ্যালো বন্ধুরা, টিনাস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি। কাঁচকলার কোপ্তা কারি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে একটু দেখে নিই। উপকরণগুলি হচ্ছে আলু আর কাঁচকলা সিদ্ধ করে রাখা আছে এখানে। আমি এখানে দুটো মিডিয়াম সাইজ আলু আর দুটো কাঁচকলা সিদ্ধ করে রেখেছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গুঁড়ো গরম মশলা দিয়ে এই সিদ্ধ করা কাঁচকলার আর আলুটা মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি দিলাম, এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আর কিছু গুঁড়ো মশলা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর সামান্য জিরের গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি দিয়ে এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাতের সাহায্যে এটাকে পুরো মিশ্রণটাকে দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে এটাকে আমি ভেজে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, অনেকটা পরিমাণে দিয়েছি, যেহেতু কাঁচকলাগুলো আমি একটু ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দেখুন বলের মতো আকার দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। প্রত্যেকটা এভাবে গোল গোল করে আমি ভেজে নিচ্ছি। আমি একটু কোপ্তাগুলো বড় বড় করে বানিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজ করেও বানাতে পারেন। এগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন কতটা লাল হয়ে গেছে। খুব আস্তে আস্তে করে এগুলোকে উল্টাতে হবে, যেহেতু এতে কোনো চালের গুঁড়ি বা ময়দা আটা কিছুই দেওয়া নেই, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আস্তে আস্তে এগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো আমার পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে নেব। প্রত্যেকটা কোপ্তাকে আমি এরকম করে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এবারে কারি করার জন্য কড়াইতে অল্প তেল রেখেছি, কিছুটা ঢেলে রেখেছি। ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে আমি একটা চামচ, বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজবো। অল্প পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাটা ধরে না যায়। এইবারে এর মধ্যে গুঁড়ো মশলা কিছু অ্যাড করব। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন আর চিনি দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়ছে, আবারও অল্প পরিমাণে জল দেব। এইভাবেই মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়ছে,
এখন গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়ে একটা বড় চামচের 1 চামচ টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে নাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি এতে জল দিয়ে দেব গ্রেভির জন্য। অল্প পরিমাণে জল দিলাম। জলটা ফুটে গেলে আমি কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। জলটা ফুটে গেছে, আমি কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিই। খুব বেশি নাড়বো না, কোপ্তাগুলো ভেঙে যাবে। অল্প ফুটিয়ে নামিয়ে নেব। আর বেশি ফোটাবো না, গ্রেভিটা পুরো শুকিয়ে যাবে না হলে। এরপরে অল্প গোটা গরম মশলা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা এখানে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন। রেডি হয়ে গেছে আমার কোপ্তা কারিটা। আর বেশি করব না। একটা পাত্রে এবারে কোপ্তা কারিটা নামিয়ে নিলাম। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।